ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। চলে এলাম নেটওয়ার্ক মার্কেটিং এর আর একটা ভিডিও নিয়ে। এর আগে আমি অনেক কটা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে ভিডিও দিয়ে রেখেছি এই চ্যানেলে, সেগুলো আপনারা আগে দেখে নেবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে আজকে প্রশ্ন হচ্ছে, আপনার কি এমনটা মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ উজ্জ্বল? উত্তর হচ্ছে আজ্ঞে হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, আর অদূর ভবিষ্যতে এই বিজনেস পলিসি অত্যন্ত দ্রুত বিকশিত হয়ে উঠবে। এর সবথেকে বড় কারণ হচ্ছে এটা যে লোকেরা এখন এর শক্তির ব্যাপারে জানতে পেরে গেছেন। শিক্ষিত এবং উন্নতিকামী লোকেরা এই বিজনেসে আসছেন আর বড়ই সুন্দরভাবে এই বিজনেস শিখে আর লাগাতার সফলতার পথে এগিয়ে চলেছেন। এখানে আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে ভারতের অগ্রণী কোম্পানিগুলোও নিজেদের উৎপাদন বিক্রি করার জন্য এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ের নীতি গ্রহণ করছে। দুনিয়ার বেশ বড় বড় কোম্পানি নিজেদের উৎপাদন আর পরিষেবার মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম দ্বারা করছে। বেশ কিছু বিদ্বান নেটওয়ার্ক মার্কেটিং প্রণালীর উপরে অনুসন্ধানও করছেন। আজ গোটা আমেরিকার স্কুলগুলোও নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্রণালী পড়ানো হচ্ছে। এজন্য এই সিস্টেম গোটা দুনিয়া জুড়ে অত্যন্ত দ্রুত বেড়ে উঠেছে। এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা কি? আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের এত প্রশংসা কেন করেন? উত্তর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রশংসা করার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এটা যে এর এডুকেশন সিস্টেম অত্যন্ত ভালো, আর এটাই হচ্ছে এই বিজনেসের প্রথম লাভ। আপনার কোম্পানির বিজনেস প্ল্যান, কমিশন প্ল্যান আর বোনাস প্ল্যানের লোভের থেকে আরও এগিয়ে গিয়ে এটা দেখা উচিত যে কোম্পানি নিজের ডিস্ট্রিবিউটরসদের শিক্ষিত করে তোলার প্রতি আগ্রহী কিনা। এর জন্য আপনাকে কিছুটা বেশি সময় দিতে হতে হবে। 3 থেকে 4 ঘন্টার সেলস লেকচার শোনা আর কোম্পানির তৈরি রঙিন ক্যাটালগ দেখার থেকে বেশি মেহনত করতে হবে। আপনাকে এটাও জানার চেষ্টা করতে হবে কোম্পানির এডুকেশনাল প্রোগ্রামস কেমন, কোম্পানি কী ধরনের শিক্ষণ আর প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। নিজের কিছুটা সময় বার করে সেই সব ট্রেনারদের সঙ্গেও দেখা করুন যারা শিক্ষণ আর প্রশিক্ষণ প্রদান করেন। আপনি নিজে এটা জেনে যাবেন যে এই বিজনেসে কতটা শক্তি রয়েছে। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। চলুন দেখা যাক তৃতীয় প্রশ্নটা। কিন্তু কিছু কিছু লোকেরা এমনটা বলেন যে এটা হচ্ছে অন্য লোকেদের টুপি পরানোর ধান্দা। এটা হচ্ছে প্রশ্ন, উত্তরটা দেখা যাক। আজ্ঞে হ্যাঁ, সেই সব লোকেদের বক্তব্য একেবারে ঠিক যে এটা অন্যদের টুপি পরানোর ধান্দা। কিন্তু এই টুপি অন্যদের বোকা বানানোর জন্য পরানো হয় না, বরং তাদের স্মার্ট করে তোলার জন্য পরানো হয়। এই টুপি লোকেদের শীত, গ্রীষ্ম আর বর্ষার হাত থেকে তো রক্ষা করেই, তার সাথে সাথে এই টুপি লোকেদের মধ্যে আত্মবিশ্বাসও ভরে দেয়। এই টুপি মাথায় পরার পরে অনেকে অন্যের গোলামি আর চাকরি করা ছেড়ে দিয়ে নিজের এক পৃথক অস্তিত্ব স্থাপিত করে নিয়েছেন। এই টুপি মাথায় পরার পরে লোকেরা আর্থিক স্বাধীনতা প্রাপ্ত করেন এবং তাদের পরিবার সুখী আর সম্পূর্ণ হয়ে ওঠে। এই হচ্ছে আজকের নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে 3টে প্রশ্ন এবং তার উত্তর। এই বইটা থেকে নেটওয়ার্ক মার্কেটিং উপরে
আরও অনেক প্রশ্ন এবং উত্তর আছে, সেই সবগুলো আলোচনা করব। আপনারা চোখ রাখুন এই চ্যানেলে। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।